দেখুন, উপর থেকে সিনিয়র ডাক্তাররা কিছু বলে দিচ্ছে, আমরা পালন করছি এরকম ব্যাপারটা নয়। WBJDF সর্বসম্মতিক্রমে যে ডিসিশন দীর্ঘদিন ধরে নিয়েছিল, আমরা সেভাবেই এখনও ডিসিশন নিচ্ছি এবং ভবিষ্যতেও নিয়ে যাব। এবং মানুষ আমাদেরকে সেই পথে গাইড করবে, মানুষ কি চাইছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি মানুষের কথা ভেবে এবং মানুষের দাবি মেনে সিজওয়ার্কের বদলে অন্য কোনো ফর্মে যাই, সেই ক্ষেত্রে আমরা আন্দোলনকেও আরও তীব্রতর করব। এবং আমরা বলছি যে অভয়ার জাস্টিস ইম্পর্টেন্ট আমাদের কাছে, আর এক অভয়া যাতে না হয় তার জন্য লড়াইকে যতদূর নিয়ে যেতে হয় আমরা সেটা নিয়ে যাব। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সিবিআই আজকে কোর্টে বিস্ফোরক দাবি করছে শিয়ালদা কোর্টে, এবং তারা বলছেন যে আশিস পান্ডে সন্দীপ ঘোষের প্রশ্রয়ে হাউস স্টাফ ছিল এবং এই দুর্নীতি করছিল। আমরা শুরু থেকেই বলছি যে এই লোকগুলোর কোনো আলাদা বিচ্ছিন্ন নয় এবং অভয়ার ঘটনাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার। এবং এই আশিস পান্ডের মতো লোকরা যারা দীর্ঘদিন থ্রেড কালচার চালিয়েছিল, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এবং সেটা বারবার প্রমাণিত হচ্ছে। আমরা সন্দীপ ঘোষকে দেখলাম, প্রথমে আর্থিক দুর্নীতির জন্য গ্রেপ্তার হলেন, পরে তিনি অভয়ার এই গণ্ডের জন্য গ্রেপ্তার হলেন। সেরকম আশিস পান্ডেও আজকে গ্রেপ্তার হয়েছেন। এরা প্রত্যেকে দীর্ঘদিন ধরে থ্রেড কালচার চালিয়েছে এবং প্রত্যেকটা কলেজে চালিয়েছে। আমাদের এই আন্দোলনের একটা বড় দাবি, এদেরকে খুঁজে বের করতে হবে এবং এদেরকে সমূলে উৎপাটিত করতে হবে, নাহলে আমরা সেই অভিযোগ এই জুনিয়র চিকিৎসকরা তারা আগে বারবার করেছেন। অন্যদিকে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, কর্মবিরতি তারা তুলে নেবেন কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট করেননি জুনিয়র চিকিৎসকরা। ন্যায় বিচারের দাবিতে আবারও তারা রাজপথে। একেবারেই সেই পায়ে পায়ে মিছিল SSKM হাসপাতাল থেকে বেরিয়ে পার্ক স্ট্রিট মোড় পর্যন্ত এসে পৌঁছেছে। তাদের গন্তব্য ধর্মতলার মেট্রো চ্যানেল। ধর্মতলার মেট্রো চ্যানেলে গিয়ে তারা সেখানে তাদের প্রতিবাদের কর্মসূচি হিসেবে সেখানে অবস্থানে বসবেন, এরকম একটা পরিকল্পনা, কিন্তু প্রাথমিক পরিকল্পনা তারা নিয়েছেন। তবে সেটা হবে কিনা সেটা সময় বলবে। সরকারকে তারা একটা সময়সীমা বেঁধে দিতে চান, যে সময়সীমার মধ্যে তাদের দাবি পূরণ করতে হবে, এরকম একটা ভাবনা তাদের রয়েছে। সেই সময়সীমা বেঁধে দেওয়ার জন্য একটা প্রতীক হিসাবে তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘড়ি, একটি বড় সুবিশাল দেয়াল ঘড়ি তারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এবং সেই ঘড়ি সেখানে হয়তো লাইট পোস্টে বা অন্য কোনো জায়গাতে সেখানে তারা টাঙিয়ে দেবেন এবং সেখানে একটা নির্দিষ্ট সময়সীমা সরকারকে বেঁধে দেওয়া হবে। এবং সেটা বেঁধে দিয়ে সেই সময়সীমা সরকারকে বেঁধে দিয়ে সেই সময়সীমার মধ্যে সরকার তাদের দাবি মতো পদক্ষেপ করুক, সেই বিষয়টা তারা জানিয়ে দেবেন। যদি সরকার সেই সময় মতো তাদের দাবি না মানে, সেই ঘড়িতে সেই সময়সীমা চিহ্নিত করে দেওয়া থাকবে এবং তার মধ্যে যদি সরকার সেই দাবি না মেটায়, তাহলে তারা আন্দোলনকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবেন, সেরকম একটা হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। আজকে আপনারা আবার পথে নেমেছেন, কি জন্যে? মহালয়ার দিন বেরিয়েছিলেন, আজকে ফের? আমাদের ন্যায় বিচারের দাবি নিয়েই আমরা পথে নেমেছি এবং সেই ন্যায় বিচারের দাবিকে জোরালো করার জন্যই আমরা রাস্তায় নেমেছি। এবং তার সাথে যে দাবিগুলো আছে, যে 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্ট নিয়ে যে বিস্তারিত দাবিগুলো আছে, সেইগুলো নিয়েই আমরা পথে নেমেছি।